আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকারে আসবে। চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে এখানে আমি 1 কেজি আম নিয়েছি। 3টা আমে 1 কেজির চেয়ে একটু বেশি আছে। আমগুলোকে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি যাতে করে কোনো রকম পানি না থাকে। আমগুলোকে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন চলে যাব আচারে। কড়াইতে আমি 1/2 কেজির মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে একটু ফোড়ন দিয়ে দেব, 5 ফোড়ন দিয়ে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে একটু ভালো করে ভেজে নেব, এতে করে সুন্দর একটা গন্ধ আসবে। ভাজা হয়ে গেলে চুলাটা কমিয়ে দিয়ে তারপরে আম দিয়ে দিচ্ছি। এখানে টুকরো করে আমগুলো দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো আমটাকে সরিষার তেলের মধ্যে কষিয়ে নেব। চুলার জালটা এই পর্যায়ে মিডিয়াম করে দেওয়া আছে। আমে যেহেতু আটি বেঁধে গেছে সেহেতু আমটা কিন্তু অনেক শক্ত, তাই সিদ্ধ হতে সময় লাগবে। 5 মিনিট কষিয়ে তারপরে এখানে আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এখানে লাল এবং হলুদ সরিষা ভিনেগার দিয়ে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি সাদা লবণটা দিয়েছি এবং সাথে বিট লবণ দিয়েছি। লবণটা টেস্ট অনুযায়ী দিতে হবে। তারপরে সবটা উপকরণ খুব ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। স্প্যাচুলা দিয়ে একটু সমস্যা হচ্ছিল, তাই আমি একটা চিনি নিয়ে নিয়েছি। চিনি দিয়ে এখন খুব ভালো করে আমটাকে আমি মিশিয়ে নেব এবং সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি আমি আচারটা সুন্দর একটা রঙের জন্য 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম ভাজা ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এবং চুলার জালটা মিডিয়াম থেকে একটু হাই করে দিয়েছি আমটা জাল হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমটা খুব ভালো মতো জাল হচ্ছে। এতে করে আমার প্রায় 8-10 মিনিট হয়ে গিয়েছে। আমটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে অনেকটা। 70 ভাগ সিদ্ধ হওয়ার পরে আমি এখানে চিনি দিয়ে দিলাম 1.25 কাপ। চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার জাল একটু কমিয়ে মিডিয়াম লোতে করে দিয়েছি আমি। এখন চিনিটা মিশিয়ে দিয়ে তারপরে চুলার জাল মিডিয়াম করে আরও 5 মিনিট জাল করে নেব। এতে করে আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়ে যাবে। এখন আরেকটু ঝালের জন্য আমি ভাজা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। যেহেতু আমটা একটু মিষ্টি তাই একটু ঝালটা বেশি দিতে হবে। তারপর আরও 3-4 মিনিট আমি আমটাকে জাল করে নিয়েছি। এখন আমার আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভিনেগার দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। আমি 1/2 কাপ পরিমাণ ভিনেগার দিয়েছি। এখন ভিনেগারটা দিয়ে আর 2-3 মিনিট রান্না করব, অর্থাৎ জাল করে নিয়েছি 2 মিনিটের মতো। এখন দিয়ে দিলাম ভাজা 5 ফোড়নের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে 2 মিনিট রান্না করে চুলাটা অফ করে দেব। আমার আচারটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। কিছু আমার পিস গলেও গিয়েছে এবং অনেকটাই আস্ত আস্ত আছে। একেবারে গলে যাবে এরকম কোনো সিদ্ধ করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। তো চুলাটা অফ করে দিয়েছি। আমার আচারটা রেডি হয়ে গিয়েছে। এখন এই আচারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমের আচারটা দেখতে যত সুন্দর হয়েছে তার চেয়ে খেতে বেশি মজা হয়েছে আরও। তো আমি একটা স্টিলের বাটিতে বেড়ে নিচ্ছি এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই আচারটা ভাত, পোলাও, খিচুড়ির সাথে খেতে খুব ভালো লাগে এবং খালি খেতেও এটা অনেক মজা লাগে। এখন আচারটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বয়মে ভরে নেব। এভাবে আচারটা দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আচার নষ্ট হবে না। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ফলো করবে, বাসায় একবার তৈরি করবেন। আপনাদেরটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।